ফজর পড়ে নামাজ পড়ে বাইরে কাজকর্ম করে অনেক সমস্যা, মন খারাপ, নামাজে দাঁড়িয়েছেন, আল্লাহু আকবার, আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ে সূরা ফাতিহা পড়ে বললেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা। যত সমস্যা হোক সাহায্য চাইবো কার কাছে? চাইছি কার কাছে? নামাজে পড়ার সময় এই চিন্তাটা করে করে পড়েন যে আমি আল্লাহ আপনার কাছে সাহায্য চাচ্ছি, কিন্তু বিড়বিড় করে পড়ে ফেলে দিন, কি বলেছেন মনে নেই, তারপরে যাওয়ার সময় বলতে হুজুর একটু দোয়া করেন। তো এতক্ষণ কি করলেন আপনি? এতক্ষণ মসজিদে বসে আপনি কি করলেনটা কি? আপনি নিজের চাও নিজে চাইতে পারেন না। এই জন্যই তো বলছি এটা আমাদের শিখতে হবে। রাজি আছে ইনশাল্লাহ? হ্যাঁ, আমাদের কাছে দোয়ার চেন, নাহলে আমরা চলবো কেমন করে? কি দোয়ার হাদিয়া, দোয়ার কেজি কত কত কেজি ভাই? বিক্রি করার জিনিস? দোয়ার জন্য কোনো হাদিয়া নেই। হাদিয়া উপহার শুধু হুজুর বলে কথা না, সবাইকে দেবেন, তবে আমাকে একটু বেশি দেবেন, ঠিক আছে? হাদিয়া উপহার এটা হুজুর পীর সাহেবের জন্য খাস না, আপনার আত্মীয় স্বজন মেহমান আত্মীয় সবাইকে দেবেন, মামাতো ভাই চাচাতো ভাই খালাতো ভাই সবাইকে দেবেন, হাদিয়া দেবেন। আল্লাহ নবী বলছেন তোমরা হাদিয়া দেওয়া নেওয়া করো, তাহলে তোমাদের মধ্যে ভালোবাসা ভক্তি সৃষ্টি হবে। সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ, উলামা ইকরাম দিনের কাজ করেন, তাদেরকে সহযোগিতা করলে তাদের অন্য কাজটা কমে যাবে, যার কারণে দিনে বেশি সময় দিতে পারবে, সেই জন্য সহযোগিতা করেন, সেটা ভালো কাজ। তাহলে একদিকে তিনি দিনের কাজ করবে, তিনি যত ভালো কাজ করবেন আপনিও তার সওয়াবের অংশী হয়ে যাবেন, বলুন সুবহানাল্লাহ। কিন্তু নামাজ রোজা ইবাদত কোরআন হাদিস শেখা এগুলো কোনো বেচা কেনার জিনিস না। আমরা কোরআন বেচি না, ওয়াজ বেচি না, দোয়া বেচি না, এগুলো বিক্রির জিনিস না। কিন্তু আজকাল কিছু হুজুরের এমন কাজ হয়েছে যেন এগুলো বিকৃত পণ্য, যে ওয়াজ নিলে অ্যাকাউন্টে অত টাকা দেবেন, যাওয়ার আগে এত, বসার পরে এত, নামার সময় অত। কি মুশকিলের কথা! এগুলো খুব ভয়ঙ্কর জিনিস। আল্লাহ আমাদের হেদায়েত দান করো।